গ্লাসে ঢাললাম বোরহানি, চুমুকি রিফ্রেশ, মনে হবে ফাংশন চলছে। এক চুমুকি ঠান্ডা, দুই চুমুকি প্রেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নার ডেইলি ড্রাফট। আজকে আমি বানাতে যাচ্ছি এমন এক ড্রিঙ্ক যেটা খেয়ে শ্বশুরবাড়ির লোকজন বলবে, আহা কি খেলাম। চলো তবে টক ঝাল মিষ্টি ঠান্ডার জগতে ডুবে যাই। ফার্স্টে আমি নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস টক দই, তারপর আছে টমেটো সস, ঝালের রাজা কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, চিনি আর পানি। আর আজকের হিরো রাঁধুনি বোরহানি মিক্স মশলা। এখন মিক্সিতে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এই পেস্টটা একটা পরিষ্কার পাতিলে ঢেলে নেব। এখন আমি এখানে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা। 1 কেজি বোরহানিতে পুরো 1 প্যাকেট মশলাটাই দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এখন নিয়ে নিলাম আমি টক দই। টক দইটা একটু হালকা ব্লেন্ড করে নেব যাতে এইটা তরল রূপ ধারণ করে। এবার এই সবুজ রঙের ম্যাজিক পেস্ট দইয়ের সাথে মিশিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়তে হবে যাতে দই আর পেস্ট ভালোভাবে মিক্সড হয়। এখন আমি বোরহানিটাকে খুব ভালো করে ছেঁকে নেব যাতে কোনো উচ্ছিষ্ট অংশ মুখে না বাজে। এই তো একদম রেডি হয়ে গেল আমার মাউথ ওয়াটারিং বোরহানি। হাটে বাজারে তো অনেক খেয়েছো, কিন্তু ঘরোয়া বোরহানির স্বাদ একদমই আলাদা। আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে বোরহানিটাকে ঠান্ডা করে নিলাম। এখন এটাকে সার্ভ করার পালা। এই তো নিয়ে চলে এসেছি আমার মাউথ ওয়াটারিং বোরহানি। এখন আমি এই শীতের দিনে রোদ পোহাতে পোহাতে বোরহানি খাবো আর প্রকৃতি এনজয় করব। আমার বোরহানিটা কার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।